হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুম দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বাঁধাকপি দিয়ে খুব সহজেই এবং কম উপকরণ দিয়ে পরোটা তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো আমি একটা বাঁধাকপির কিছুটা অংশকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। এখন আমি যেটা করব, আমি এই বাঁধাকপিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো, আর তার সাথে আমি সেদ্ধ করে নেবো 2-3টে আলু। এখন দেখো কড়াই দিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ সরষের তেল। এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো নুন এবং 1 চামচের মতো হলুদ। এখন আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো আর দিয়ে নেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ আদা বাটা। খুব ভালো করে প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে নেবো আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। এরপর আমি এতে দিয়ে নেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এরপর আলুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে নিয়েছিলাম। এরপর এই আলুটাকে সেদ্ধ করা আলুটাকেও আমি বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এরপর নাড়াচাড়া করে একটা মশলা তৈরি করে নেবো। মশলাটা নামানোর আগে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এখানে দেখো আমি আগে থেকেই আটা মেখে রেখেছিলাম। এরপর আটার লুইটাকে খুব ভালো করে একটু বড় করে নেবো। এরপর 1 চামচের মতো পুর দিয়ে আমি এই লুইটাকে খুব ভালোভাবে একটু এভাবে মুড়ে নেবো। আর যখন ভিতরে পুরটা দেবো তখন খুব ভালোভাবে কিন্তু সাবধানে পুরটা দিতে হবে, যাতে এটা যখন বেলবো তখন যেন রুটি থেকে পুরটা বেরিয়ে না যায়। এই যে দেখো একটা লুই তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে বেলে নেবো। তো দেখো আমার একটা রুটি খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এখন চলো গরম তাওয়ার মধ্যে দিয়ে এটাকে তেল দিয়ে খুব ভালোভাবে সেঁকে নিই। এই যে দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু একটু ফেটে ফেটে গেছিলো আর একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল। অনেকটা কিন্তু পুরোটাই কিন্তু বেরোয়নি, কিছুটা পরিমাণ বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তবুও এটাকে খুব ভালোভাবে আমি মুখটাকে চেপে দিয়েছিলাম। এখন দেখো আমি তাওয়ার মধ্যে চাপিয়ে খুব ভালোভাবে এটাকে দুই পিঠটা খুব সুন্দর করে সেঁকে নেবো। এরপর দুটো দিক খুব ভালোভাবে ফুলে এলে আমি এটাকে যেটা করবো, তেল দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে আমি দুটো দিক সেঁকে নেবো। দেখতে পাচ্ছি একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। এভাবে বাকি পরোটাগুলোকেও তৈরি করে নেবো। তো এখন দেখো আমি বাঁধাকপির পরোটাগুলোকে এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বাঁধাকপির তরকারি। তোমরা এখন বলতে পারো যে বাঁধাকপির পরোটার সাথে বাঁধাকপির তরকারি। হ্যাঁ, আসলে বাঁধাকপি আমাদের বাড়িতে একটা অনেকদিন ধরেই ছিল বলে ভাবলাম যে আজকে বাঁধাকপি তরকারি এবং বাঁধাকপির পরোটা দিয়ে এটা তৈরি করে নিই, একটা রেসিপি তৈরি করে নিই আজকে। তো আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।